আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না। আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বাঁয়ে পিছনে একটা লোককে পাবেন না। উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না। উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছেন। এবং আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না। তো নাম 1800 কত আমরা দেখেছিলাম বেরিয়েছিল, তো যারা অযোগ্য আছে তাদের নাম বেরিয়েছে। এই যেটা বিতর্ক, যেটা যোগ্য অযোগ্য নিয়ে বিতর্ক হয়েছে না, সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্যরা যারা ছিল তাদের। একটা খুব ভালো সংখ্যা যোগ্যতার উপরে শিক্ষকরা পেয়েছিলেন। কারণ এটাতে পুরোটাই যেহেতু একদম সুপ্রিম কোর্টের ব্যাপার, সেখানে তো কারো কিছু বলার থাকে না। এখন আবার ইনারা পরীক্ষা দিচ্ছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরা যেন নিজের চাকরিটা যেন এনারা না খোয়ান। এনারা যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছিলেন, আশা করছি নিশ্চয়ই আবার চাকরিটা যেটা নতুনভাবে ওনারা পরীক্ষা দেবেন, আবার সেই চাকরিটা নিশ্চয়ই পাবেন ওনারা। অর্থাৎ নতুন যে তালিকা এসএসসি প্রকাশ করলো সেখানে অর্থাৎ যে দুজনের নাম ওখানে সংযোজিত হয়েছে তার মধ্যে একজন হলেন শাসক বিধায়কের কন্যা। এই একের পর এক শাসক নেতা নেত্রী থেকে শুরু করে তাদের আত্মীয়ের নাম যেভাবে প্রকাশ্যে আসছে তাতে রাজনৈতিক তরজাও তুঙ্গে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি ঠিক কি বলেছেন শুনুন। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে, তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে 1 লক্ষ টাকা চুরিটাও চুরি আর 1 কোটি টাকা চুরিটাও চুরি। এবং এই সরকার চাকরি চুরি করেছে, মানুষের জীবন যৌবন চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনলেন, তিনি বললেন এটা পুরো দাগিদের তালিকা নয়, আরো নাম সামনে আসবে। আর এবার শুনুন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন। সুকান্ত মজুমদারদের বলুন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করতে, বাজার গরম না করে যদি হিম্মত থাকে মামলা করুন। বাজার গরম করার কি দরকার আছে? বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। অর্থাৎ এসএসসির দাগিদের তালিকা যেটা এসএসসি গতকালই প্রকাশ করেছে, যেখানে 1804 জনের নাম রয়েছে, সেখানেও একের পর এক তৃণমূলের নেতা নেত্রী থেকে বিধায়কের বৌমা, একেবারে সেই তালিকা আপনারা দেখতে পাচ্ছেন। আবার নতুন যে তালিকা ঠিক কিছুক্ষণ আগে যেরকম বললাম, যেখানে আরো দুজনের নাম সংযোজিত হয়েছে, সেখানে শাসক বিধায়কের কন্যার নাম রয়েছে। অর্থাৎ পুরো দাগিদের যে তালিকা সেখানে 1806 জনের নাম রয়েছে।